মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করলেন। মানে রানা যখন হ্যাটট্রিক করলেন তখন ম্যাচের নিয়ন্ত্রণটা অলরেডি বলতে হবে নোয়াখালীর দিকে চলে এসেছিল। সেই জায়গা থেকেও নোয়াখালীকে শেষ পর্যন্ত ম্যাচটা হারতে হয়েছে একদম লাস্ট বলে গিয়ে। এটা কি ভাবা যায়? ধরেন আজকে প্রথমে ব্যাটিং করে নোয়াখালী রান করেছিল 143 রান। খুবই স্বাভাবিক, টি-20 ক্রিকেটে 120 বলে 143 রান, এটা এই লক্ষ্যটা আহামরি কোনো লক্ষ্য না। এবং আমরা দেখলাম যে 17 ওভার পর্যন্ত, মানে মূলত এই ম্যাচে যে খেলা হয়েছে হচ্ছে লাস্টের 3 ওভারে। যারা ম্যাচটা দেখেননি, আমার মনে হয় আপনারা লাস্টের 3 ওভার হাইলাইটস দেখে নিতে পারেন, তাহলে পরে মজা পাবেন আর কি। তো লাস্টের 3 ওভারে গিয়ে আপনার সিলেটের দরকার ছিল হচ্ছে অর্থাৎ 18 বলে 24 রান। খুবই সহজ একটা সমীকরণ। এবং তখনও কিন্তু তাদের 5টা উইকেট ছিল। বোঝেন যে তাদের হাতে তখনও 5টা উইকেট ছিল, 120 পাস। তো এরপর এই খেলাটা ঘুরলো কখন? 18 ওভারে গিয়ে মেহেদী হাসান রানা তিনি বোলিং করতে আসলেন এবং চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3 বলে তিনি 3টা উইকেট নিয়ে হ্যাটট্রিক করলেন। তিনি মেহেদী হাসান, মিরাজ, নাসুম এবং খালেদের উইকেট নিলেন। এবং ওই ওভারে মাত্র তিনি 5 রান দিয়েছেন। 5 রান দিয়ে তিনি 3টা উইকেট নিয়েছেন। তার মানে লাস্টের যে 12 বল, সে 12 বলে তখন দরকার সিলেটের 19 রান। এবং এরপর যখন 19তম ওভার, তখন বোলিংয়ে আসলেন হাসান। হাসানও খুব ভালো বোলিং করেছেন, তিনি মাত্র 6 রান দিয়েছেন। এতেই লাস্টের ওভারে সমীকরণ দাঁড়ালো 6 বলে 13 রান। তো খুবই স্বাভাবিক এরকম সিচুয়েশনে 6 বলে 13 রান, হ্যাঁ টি-20 ক্রিকেটে সম্ভব। কিন্তু আপনি যখন অনেকগুলো উইকেট হারাই ফেলবেন, মানে আপনাদের যখন ওরকম কোনো উইকেট অপশন থাকবে না, তখন কিন্তু আপনি 6 বলে 13 রান করে যখন দরকার থাকবে, তখন আপনি আসলে ম্যাচটা জেতার আশাই করবেন। তো আলটিমেটলি আমার কাছে মনে হয়েছে যে নোয়াখালী তারাও জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু তাদের হাতে আসলে ভালো মাপের কোনো বিশেষজ্ঞ বোলার ছিল না। এবং বিশেষজ্ঞ বোলার না থাকার কারণেই তারা ওই লাস্টের ওভারে গিয়ে চাপটা নিতে পারেনি। লাস্টের ওভারটা সাব্বির হোসেন তিনি বোলিং এসেছিলেন, যদিও আগের 2 ওভার তিনি কিন্তু ভালো বোলিংই করেছিলেন, বাট লাস্টের ওভারে এসে তিনি রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেন। তিনি ওয়াইড দেন, তিনি নো বল দেন। তো যাই হোক, তারপরেও একটা উইকেটও কিন্তু পাইছেন। কিন্তু লাস্টে গিয়ে ওই লেগ বাই থেকে 1 রান নিয়ে মূলত ম্যাচটা শেষ করছে সিলেট টাইটান্স, এবং তাদের কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে এটা প্রথম জয়। এখন মেহেদী হাসান রানা তিনি হ্যাটট্রিক করলেন। তো মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করলে পারেও তিনি হ্যাটট্রিক করলেন, দলের একটা জয়ের সম্ভাবনা তৈরি হলো। বাট লাস্টে গিয়ে শুধুমাত্র বিশেষজ্ঞ একজন বোলারের অভাবে নোয়াখালী কিন্তু তারা জিততে পারলো না। ডাইরেক্ট পারে এই ম্যাচটা রানার জন্য খুব স্মরণীয় হয়ে থাকতে পারতো। রানা আজকে যেভাবে তিনি বোলিং করেছেন, যে তিনি উইকেট নিয়ে ম্যাচের মোমেন্টাম একদম ঘুরিয়ে দিলেন। অথচ দেখেন শেষ পর্যন্ত রানার হ্যাটট্রিককে ছাপিয়ে ওই লাস্টের ওভারে গিয়ে দেখেন ম্যাচটা কিন্তু শেষ করে ফেললো সিলেট টাইটান্স। আসলে ক্রিকেটটা বোধহয় এমনই, অনেক সময় আমরা যেরকমটা ভাবি তেমনটা কিন্তু হয় না। বাট লাস্টের ওভারে গিয়ে যে রোমাঞ্চটা কাজ করছে, আমি শুধু লাস্টের ওভার বলবো না, আমি মূলত 18তম ওভার, 19তম ওভার এবং 20তম ওভার, 20তম ওভারও তো একদম শেষ বলে ম্যাচের নিষ্পত্তি হয়েছে, রেজাল্ট হয়েছে। তার মানে তো বুঝতে পারছেন কতটা রোমাঞ্চ ছিল। কে জিতবে, সিলেট জিতবে নাকি নোয়াখালী জিতবে, এরকম একটা চাপা একটা উত্তেজনা সবার মধ্যে কিন্তু কাজ করছিল। বাট আমি বলবো লাস্টের 3 ওভার, ওই 3 ওভারেই কিন্তু মূলত যারা খেলাটা দেখেছেন তারা কিন্তু অনেক বেশি উপভোগ করেছেন। আর লাস্টের ওভার, প্রথম দিকে যেভাবে যে ম্যাচের যে গতিবিধি ছিল, তাতে আমার মনে হচ্ছিল একবার হয়তো বা নোয়াখালী ম্যাচটা জিতবে, কারণ 6 বলে 13 রান হয়তো করতে পারবে না। কিন্তু আবার যখন ওয়াইড নো দেখলাম, তখন আমার কাছে মনে হলো না, হয়তো বা 20 ওভারের খেলা, তো হয়তো বা 6 বলে 13 রান হয়তো বা হয়েও যাবে। আবার যখন লাস্টের আগে একটা উইকেট যখন হারালো, তখন মনে হলো যে ম্যাচের নিয়ন্ত্রণ মনে হয় এখন নোয়াখালীর দিকে। কিন্তু ওই যে লাস্টের দিকে গিয়ে লাস্টের বলে একদম যখন লেগ বাই থেকে জয়সূচক রানটা আসলো, তার মধ্য দিয়ে আপনার সিলেট টাইটান্স তারা কিন্তু ম্যাচটা আসলে শেষ পর্যন্ত সিলেটই আসলে ম্যাচটা জিতলো। তো এরই মধ্য দিয়ে মেহেদী হাসান রানার জন্য একটু খারাপ লাগছে, বেচারা হ্যাটট্রিক করলো, বিপিএল এ প্রথম হ্যাটট্রিক হলো, কিন্তু শেষ পর্যন্ত তিনি হচ্ছে জয়ী দলের সদস্য হতে পারলেন না, তিনি হচ্ছে পরাজিত দলের সদস্য। আর দ্বিতীয় ম্যাচে এসে স্বাগতিক সিলেট তারা নোয়াখালীকে হারিয়ে প্রথম জয় তারা দেখা পেল।